আজকে গেছিলাম শপিং করতে গিয়ে যা গপুর সাথে অবস্থা হলো কি হলো সেটাই তোমাদের পুরো ব্লগে দেখাবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্টে তোমরা কমেন্ট করে জানিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো আমরা না একদম রেডি হয়ে গেছি, দুপুরবেলা গপুকে একদম ঘুমটুম পাড়িয়ে রেখেছিলাম যাতে ওর রিল্যাক্সে একটু ঘুরতে যেতে পারে। তো দেখো ওকে তোমরা দেখতে পাচ্ছ, একদমই কিন্তু দেখতে পারবে না ওকে, যখনই আমি বাইকে করে নিয়ে বেরোই তখন প্যাকিং করে পুরো মুখটাকেই ঢেকে দিই। দেখতেই পাচ্ছ ও না অনেকবার চেষ্টা করেছিল মানে তাকানোর, আমি কিছুতেই ওকে তাকাতে দিইনি যাতে হাওয়াটা নাকের মধ্যে না লাগে, হাওয়াটা লাগলেই তো ঠান্ডা লেগে যাবে। তো এই আমি ঠান্ডার ভয়টা ভীষণই পাই, তো ওকে এমন প্যাকিং করেছি বেচারা পুরো ঘেমেই গেছিলো। তো যাই হোক এরকম করে আমরা রেলগেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম আর এইভাবে ঢেকে দিচ্ছি। গপু দেখছি ট্রেনটা আসছিলো বলে গপুর এত আনন্দ দেখে ট্রেন করে যাচ্ছে। আর দেখো আমরা যাচ্ছি আজকে শপিং করতে আর কিছু কেনাকাটিও করতে। কী কিনবো সেটা তো অবশ্যই দেখবো। আরেকটা জিনিস আছে সেটা লাস্টেই তোমাদের দেখাবো, সারপ্রাইজ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা দেখতে পারবে। তো গপুকে আবার আমি প্যাকিং করে দিচ্ছি, যেহেতু ট্রেন চলে গেছে, এখন রেল লাইনের গেটটা উঠেও গেছিলো। তো আমরা এখন একদম চলে যাচ্ছি আমাদের বাজার কলকাতায়, মানে শ্যামনগরটা এত সুন্দর করে দিয়েছে না, বেশ কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা মল কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, এখন হয়েছে বাজার কলকাতা, অনেক কিছুই হয়েছে, বেশ কিন্তু ভালোই লাগে। তো আমরা এখন নেমে গপুকে কোলে নিয়ে যাচ্ছি আর গপু দেখে তো এত আনন্দ। আর এখানে না অ্যাপেলো ক্লিনটা করে দিয়েছে, যে মেডিসিনের দোকান, এটা আগে ছিল না, এটা নতুন করেছে, আমি নতুনই দেখলাম। আর এখানে না প্রত্যেকটা ফ্ল্যাট, এখানে কত দেখো কেমন ছিল জায়গাটা, এখন কত ইউনিক কত সুন্দর করে দিয়েছে। চলে এসেছি আমরা বাজার কলকাতায় গপুর জন্য কিছু উইন্টার কালেকশন নিতে। তো কী নেব সেটাই ভাবছি। তো গপুর জন্মদিনে যেহেতু ওর ঠাম্মা এখনও কিছু দেয়নি, তো ঠাম্মা গপুকেই একটা সোয়েটার কিনে দিতে বলেছে, তাই আমরা দুজনে মিলে চলে আসলাম গপুর জন্য একটা সোয়েটার দেখতে। কি বলো তো, নিজের জন্য এখন দেখার কিছু টাইমই নেই, ডাইরেক্ট চলে আসলাম আমি কিডসে। ভাবলাম নিজের জন্য কিছু দেখবো, কিন্তু কী আর দেখবো, গপু যা লাগিয়ে দিয়েছে ওখানে গিয়ে, মানে রীতিমতো দুষ্টুমি কন্টিনিউ করে যাচ্ছে, আমরা একটুও দাঁড়াতে পারছি না, ওর পেছনে একজন লেগেই যায় জানো তো। আর এই প্রবলেমটা তোমাদের হতে পারে, আমি যখনই ভয়েস করি তখন আমাদের বাড়ির সামনে থেকে যেহেতু ট্রেন যায়, ট্রেনের আওয়াজটা শুনতেই পারবে। আর এখানে দেখো নিজের জামা নিয়ে ও ঘুরেই যাচ্ছে। এইটা ও যেটা পড়ে রয়েছে, হ্যাঁ 3 থেকে 4 মানে তাহলে পরিয়ে দেখি। গপু যে এত তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এই জাস্ট 2 মাস হলো দুর্গাপুজো গেল, তখন আমি 2-3 বছরের জামা কিনেছি। আজকে এসে দেখে কি 2-3 বছরের জামাগুলো হচ্ছে না, 3-4 বছরের জামা কিনতে হবে। আর এখানে দেখো টুপিটা না খুলে ওর মুখটা, আমি সোয়েটারটা খুলতে গিয়ে মুখের মধ্যে আটকে গেছে। ব্যাস ছেলেও টানাটানি করছে, আমিও টানাটানি করছি খোলার জন্য। তো এই সোয়েটারটা বেশ কিন্তু পছন্দ হয়েছে, এই সোয়েটারটাই আলটিমেট আমি নিয়েছি। দেখলাম মোটা, কোয়ালিটিটাও বেশ ভালো আর গরমও হবে।